এবং 90-এর গণ আন্দোলনের মহানায়ক আমাদের প্রিয় নেতা সদ্য কারামুক্ত নেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই আপনাদের মাঝে এই উপজেলা নির্বাচন সংক্রান্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। শুভেচ্ছায় স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, নির্বাচন উপজেলা সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা কেন এসেছি? ইতিমধ্যে অফিসের ভিতরে আমাদের পাবনা জেলা ব্যাংকের সম্মানিত মাকসুদুর আপনারা যারা বাইরে ছিলেন আপনারা শুনতে পান না। কথাটা হলো গাড়ি পাস করবে না, গাড়ি পাস না যাবে তো ওরা ওদের কাজ করবে। আমি কথা বলি, মিটিং কথা আমি কথা বলি। আপনি ওই মাথা না গেলে শেষ সৌরভ দাঁড়াও, ধরো আগে আসো, আগে আসো, আগে আসো। আপনারা কথা শুনতে পারেন নাই, যে কারণে ওখান থেকে আমি বাইরে এসে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি। কথা হলো খুব পরিষ্কার, আমাদের জাতীয় সংসদ নির্বাচন করতে দেয়নি, আমাদেরকে গ্রেপ্তার করেছিল, পার্টিভার বন্ধ রেখেছিল, হাজার হাজার নেতৃবৃন্দ আমরা কারাগারে ছিলাম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে কথা বলেছেন, জনগণের কাছে আহ্বান জানিয়েছিলেন। জনগণ তার কথা শুনে নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি। আওয়ামী লীগ নির্বাচনে জনগণ যেন বেশি ভোট দিতে যায় সেই লক্ষ্যে তারা দলীয় প্রতীক দেওয়ার পাশাপাশি ওপেন করে দিয়েছিল যে যার ইচ্ছা দাঁড়াতে পারবে। এটা পৃথিবীর ইতিহাস, এই ধরনের ন্যাক্কার জন্য ঘটনা কেউ ঘটায়নি। এমনই এটা তার গঠনতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দলীয় প্রতীক দেওয়ার পরে আরও যদি অন্য কেউ নির্বাচনে দাঁড়ায় তাহলে তাকে বহিষ্কার করা, এটা একটা দলের হলো অন্যতম একটা সিদ্ধান্ত থাকে। এরা তা করে না। এখন আবার তারা দলীয় প্রতীক ছাড়া তারা নির্বাচনের আয়োজন করেছে। এই দলীয় প্রতীক যখন তারা আইন করল তখন আমরা বলেছিলাম তারা পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলেছিল যে দলীয় প্রতীক দিয়ে হয়। এখন তারা আবার দলীয় প্রতীক বাদ দিয়েছে। কারণ কি? কারণ তারা একটা বাদ দেওয়ার কারণ আছে এবং তারা একটা টোপ দিয়েছিল, দলীয় প্রতীকের নির্বাচন না হলে বিএনপি হয়তো নির্বাচনে যাবে। তার বিএনপি নির্বাচনে গেলে জনগণ ভোট কেন্দ্রে যাবে। তারা 2024 সালের 7 জানুয়ারি যে ভোটের যে খরা ছিল, যে ভোটের কারণে আজকে 20 সালের 7 জানুয়ারি নির্বাচন বিতর্কিত হয়ে আছে। সরকারের সাথে সরকার কাজ করে, কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র তারাও এখন ওই ভোটটাকে ভালো ভোট বলেনি, এখনও ভোট নিয়ে বিতর্ক আছে। সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা উপজেলা নির্বাচনে যাব না, এবং এই উপজেলা নির্বাচনে যেই চেয়ারম্যান হবেন না কেন বা ভাইস চেয়ারম্যান, তাদেরকে আওয়ামী লীগের এমপির কাছে যেতে হবে। এতে মূলত কোনো ক্ষমতা নেই। উপজেলার চেয়ারম্যান যারা, তারা একটা গাড়ি পান বা একটা ভাতা পান, ভালো ভাতা পান, এই তাছাড়া তার কিছু নেই। ভাইস চেয়ারম্যান তাও নেই। আমরা পাবনা জেলার নেতৃবৃন্দ আমরা যারা আছি, একটা সফলতা আমাদের সবাই মিলে এই সফলতাটা আমরা অর্জন করেছি। সেটি হলো যে পাবনা জেলা
আমার জানা মতে একমাত্র জেলা এখনো যে জেলার থেকে একজন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করছে না, একজনও না, একটা করছে না। এবং মাত্র 4 জন ভাইস চেয়ারম্যান দাঁড়িয়েছে, পাবনা একজন, একঘরে একজন, আর এখানে 2 জন। এখানে 2 জনের একজনের সাথে আমি কথা বলেছিলাম, আরেকজনকে পাইনি। আজকে আমি কথা বলেছিলাম, সে বসে নাই, সেটা আমার কথাবার্তা বলে আমি আজকে আগ্রহতে বলে এসেছি ও যদি ভোট চাইতে যায়, যেহেতু আমাদের দলের পরিচয় পরিচিত, ওদের গাছের সাথে বেঁধে রাখবে, তার জন্য আমার নামে মামলা দিবে। আপনাদের এখানে যারা দাঁড়িয়েছেন, ইতিমধ্যে বকু ভাই বলেছেন, হাকিম বলেছেন, বিএনপির আহ্বায়ক সদস্য বলেছেন, আপনাদের অভিমত একই। এতদিন যে যা করেছেন, ভুল করে করেন না শুদ্ধ করে করেন, জেনে করেন না জেনে করেন, আজকে থেকে যদি এই 2 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী তারা যদি আপনাদের সাথে এসে বলে যে আমরা নির্বাচন থেকে সরে আসলাম, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যদি ঘোষণা দেয় তাদের কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে, আমি এবং সদস্য সচিব আহ্বায়ক আছেন, আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি তাদের বহিষ্কার আদেশ আমরা প্রত্যাহার করে দেবো, তাদের বহিষ্কার প্রত্যাহার করে দেবো যদি তারা নির্বাচন থেকে সরে আসে। আর যদি তারা নির্বাচন থেকে সরে শেষ পর্যন্ত নাই আসেন, ম্যাডাম খালেদা যে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন, ম্যাডাম তারেক রহমান বিদেশ থেকে বারবার নেতাকর্মীদের কাছে আহ্বান জানাচ্ছেন, আপনারা তার পক্ষে ভোট তো করবেনই না, ভোট কেন্দ্রে যাবেনই না। সে যদি ভোট করতে না পারে এবং ভোট করার জন্য যখন বাইরে যাবে, কালকে সকাল থেকে আপনাদের দায়িত্ব হবে যেদিকে যাবে সেদিকে তাকে প্রতিহত করে পরিচর্যা করতে বাড়িতে চলে যাবে, করতেই হবে। এবং আমি নিশ্চিত আপনাদেরকে বলতে পারি যে এখানে মহিলা ভাইস চেয়ারম্যানের 2 জন প্রার্থী, একজন আওয়ামী লীগের, একজন মুক্তি। আওয়ামী লীগ